15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত হয় গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা থাকবে না। এছাড়া 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে মায়ের ডাক। আর 8 দফা দাবি নিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। প্রায় 3 ঘন্টারও বেশি সময়ের বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য 67 বছর বয়সসীমার বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়। ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যে কমিটি ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বজনদের সংগঠন মায়ের ডাকের 7 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা 3 দফা দাবি জানান। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।